গরুয়াটা যেই দেশে গরুয়াটা বাপেক বলে ছেলে বলে বাপেক বলে ভাই, ওই দেশে কোরআনের হাদিস বলে শান্তি নাই। কথা কর না কে? আমার এলাকার মানুষকে আমি খুব ভালো করে চিনি, তারপরে আরো ভালো করে চিনি তাল গাছি রাতে। তাই একজনে জিজ্ঞেস করলাম যে ভাই গরু কত? আর একজন সওয়াল যা কয়, না ভাই এ দামে খাওয়া নেই। গরুয়াটা যেই দেশে গরুয়াটা বাপেক বলে ছেলে বলে বাপেক বলে ভাই, ওই দেশে কোরআনের হাদিস বলে শান্তি নাই। কথা কর না কে? আমি চিনি না। না না, আমি কথা অবাস্তব করে দিছি নাকি? না কথা ঠিক কথা বলে, তিনি ঠিক কথা বলে লরির গাও দিবে কেটা? না না, এই লরির গাও বাচ্চা অন্তরে দিবে পারবে না। আমরা শহরের বলা। কথা বল, অত সস্তা না। আমি সেইটাই তো করতেছি, ওদেরকে খাতের করতেছি নাকি? আমি ওদেরও খাতের করতেছি না। আরে যে এহেনও পারে হে ওহেনেও পারে। আমরা হুজুর মানুষ না, কত নেতাকে যে এই জায়গায় রাহি। কথা কয় না রে, মনোবাদ করে দেবো। আল্লাহ ছেলে দিয়েছে আর আমার বিবির গর্ভের থেকে ছেলে দিছে, ভাইয়ের বিবির গর্ভের থেকে আল্লাহ কন্যা সন্তান দান করছে। আমার ভাই ছেলে চুরি করে নিছে, কন্যাটা রাখছে। আমার কন্যা চাইতে গেছি, ভাই অস্বীকার করছে। গ্রামের মাতবারের কাছে বিচার চাইছি, সব ভাইয়ের পক্ষে কথা বলে। মেম্বার চেয়ারম্যান এমপি পর্যন্ত ভাইয়ের পক্ষে কথা বলে। ইয়া আমিরুল মুমিনিন, আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনার নবীর সাহাবী 2 নম্বর খলিফা, আপনি আমার নিজ বিচার করে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, আগামীকাল সকাল 10টায় তোমার ন্যায় বিচার করে দেওয়া হবে। চিল্লাইয়া কর মারহাবা, নারে তাকবীর। আল কোরআনের আলো। আচ্ছা, জ্বলান ঘরে ঘরে জ্বলান। আর কতদিন এই জ্বলাতে কতদিন লাগবে? কোন ঘরে আল কোরআনের আলো জ্বলছে কর? না না, আজকে তো স্লোগান ঠিক মতো দিতে ঘরে ঘরে জ্বলো। আমার ঘরে কয়দিন কোরআনের আলো জ্বলছে? আপনার বাড়ি কয়দিন কোরআনের বাতি জ্বলছে? হাজী সাহেবের বাড়ি কয়দিন কোরআনের বাতি জ্বলছে? ছোটবেলা দেখছি, রাস্তা দিয়ে যদি হাইটে গেছি, খালি কোরআন তিলাওয়াতের আওয়াজ পাইছি। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এখন যদি রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান গানের আওয়াজ শোনা যায়। তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়িতে আগুন লাগবে, এটা আমার কি? আমার কথা হলো, যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলা দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। নামাজ পড়ো। আমার ভাইরা, পরের দিন সকাল 10টায় হয়তো তোমার বিচার করবে। এলাকার সরগম আলোড়ন বাদান সৃষ্টি হয়ে গেলেন। কি সাহেব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এর ন্যায় বিচার করবে। এবার সব মানুষ মাঠের মধ্যে বাদান যাবে, নিয়ত করেছে ওমরের ন্যায় বিচার দেখবো, নিজ বিচার দেখবো। রাত যখন 10টা হয়ে গেছে, ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি তো এর সঠিক ফয়সালা দিতে পারবো না, আমি তো ফয়সালা দিতে পারবো না, আমি তো ভালো করে বুঝি না। আল্লাহ নবী বলেছে, আনা মাদিনাতু ইলমি আলিমুম বাবুহা, আমার নবী ইলমে
ইলমের শহর, আলী হলো তার দরজা। হযরত ওমর রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া হযরত আলীর ঘরে দরজা বাজার নক করছে। আলী বলল কে? বলে আমি হযরত ওমর। হযরত আলী তাড়াহুড়া করে বাজান দরজা খুলে দিছে, সালাম আদান প্রদান হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গভীর রাত গভীর রজনী কেন আপনি আমার বাসায় আসলেন না? আপনি খবর দিলে তো আমি চলে যাইতাম, আপনি কষ্ট করে কেন আসলেন? দেখে হযরত ওমর বলে ঠেকা আমার না, ঠেকা ঠেকা তোমার না, ঠেকা হলো আমার। চিল্লাইয়া কর মারহাবা। না না, বিপদে তো তুমি বড় নাই, বিপদে আমি পড়ছি। তুমি কি আমার কাছে যাবে? আমি তোমার কাছে আসবো। আর এখন যদি গ্রামের কেউ যদি বিপদে পড়ে, পরামানিকরা যা খালি গড়ে কিছু মানিন লেগে কথা কয় না, অথচ গোড়ার কথা সেই লোকটা বিপদে পড়ছে, সেই লোকটা ঘুরবে তোমার কাছে যে ভাই ন্যায্য বিচার করে দেন। কিন্তু লোকটা বিপদে পড়ছে, লোকটা করে না, আপনি করেন লোকটাকে বিপদে ভালানোর জন্য। বুঝে না, বুঝে না। আদি সাহেব বুঝছে। এই যে আমাদের দেশে নিয়ম আছে, ইয়া নবী কয় দাঁড়া যায়, যায় না? কেন দাঁড়ায়? রসুল আছে। রসুল কি হয়? কথা কয় না। রসুলের এত ঠেকা পড়ছে যে মদিনের থেকে উঠে তোমার এই দরুদের আওয়াজ নিয়ে যাওয়া লাগবে না। রসুলের এত ঠেকা পড়ছে নাকি? এগুনি একবার ভ্রান্ত কথা। রসুলের অত ঠেকা পড়ে নাই, ঠেকা আমার। এই দরুদ যে আমি পড়বো, এই দরুদের সব আমি পাবো না রসুল পাবে? এই দরুদটা কার? আমার। দরুদটা কার? আমার। আমি যদি টাকা যদি পাই, টাকা যদি আমার থাকে, টাকা আমি ব্যাংকে জমা রাখবো অথবা বাক্সের মধ্যে আমি রাখবো না আপনি যা রাখবেন? তাহলে দরুদ হলো তোমার। তুমি নবীর নামে দরুদ পড়তেছো, ওই দরুদের বিনিময়ে বেহেশতে দেবে। আল্লাহ রসুলের কে ঠেকা পড়ছে যে মদিনের থেকে উঠে এসে ওই যে সুদখোর ঘুষখোর ইয়ে নবী বলতেছে, এখানে এসে রসুলের হাজির হওয়ার এত ঠেকা পড়ছে কে? কতক্ষণ? দরুদ সালাম নেওয়া ফেরেশতা আল্লাহ নির্মাণ করে রেখেছে। সুবহানাল্লাহ। একটা জোরে কর। রসুলের লেগে সিয়ার স্টার হা লাগবে না। বড় বড় চোখ করে টাকা আছে না। আমি কি কোনো খারাপ কথা বলছি নাকি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। হযরত ওমর বললেন ভাই বিপদ তোমার না, বিপদ আমার, ঠেকা তোমার না, ঠেকা হলো আমার। এই জন্য আমি হাইটে হাইটে গভীর রাত গভীর রজনীতে আমি আপনার বাড়িতে আসছি। কি হয়েছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কয় একজন ব্যক্তি আমার কাছে অবজেকশন দিয়েছে। একদিনই দুই ভাই গর্ভবতী হয়েছে, ডেলিভারি হয়েছে। একটা ছেলের একটা মেয়ের গর্ভের থেকে কন্যা সন্তান, আর একজন ছেলে সন্তান। ছেলে আল্লাহ দাবি করে ছেলে আমার, মেয়ে আল্লাহ দাবি করে ছেলে আমার। এলাকার সব মানুষ ছেলের পক্ষে ভোট দেয়, কিন্তু ওই মানুষের পক্ষে কেউ ভোট দেয় না। এই বিচার আমি করতে পারবো না। রসুল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে তুমি হল নবী হলো ইলমের শহর, আর তুমি হলো তার দরজা। আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে যদি তোমরা কোনো বিপদে পড়ো আলীর কাছে যাইও, আলী সুন্দর ফায়সালা দিবে। চিল্লাইয়া কর মারহাবা। আলী আমি আছি সুন্দর ফায়সালার জন্য, তুমি সুন্দর ফায়সালা দিবে। হযরত আলী বলল চিন্তা করেন না, কোরআন হাদিস দিয়ে সুন্দর বিচার করে দেওয়া হবে। চিল্লাইয়া কর মারহাবা। একজন ব্যক্তি মদিনার থেকে একটা ছেলে নিয়ে এসে, ছেলেকে সাথে করে নিয়ে এসে আপনাদের এই মোড়ে ঘরে এসে চিল্লা পাল্লা শুরু করে দিছে। তখন কি হয়েছে? এই ছেলেটা আমার গহনা, আমার শরীরে মাল, গলায় হার আছে, কানে দুল আছে, একটা কপালে টিপ আছে, হাতে চুরি আছে, কম করে হলো 3 ভরি সোনার গয়না আছে। এই গয়না চুরি করবার জন্য ছেলেটা পিছ পিছ আসতেছে। তখন আপনারা এই ছেলেটাকে আমান রাখবেন না সিয়ে রেখে দিবেন? কথা কয় না, মারবেন না। এবারে
ওই জমানের মধ্যে মদিনার পল্লী থেকে উঠে আসিয়া সন্তানকে কাছে নিয়ে কিছু মানুষের কাছে আসিয়া শহরের মধ্যে আসিয়া চিল্লাপাল্লা করতেছে, আমাকে বাঁচাও বাঁচাও। এবার সব মানুষ জমা হয়ে গেছে। কি হয়েছে বলে, এই ছেলেটা আমার পিছ লাগছে, অনেক দূর থেকে পিছ লাগছে। আমার হাতে সোনার চুড়ি আছে, গলার হার আছে, কপালের টিপ আছে, কানের দুল আছে, কম করে হলে 3 থেকে 4 ভরি সোনার গহনা আছে। এইগুলি নেওয়ার জন্য ছেলেটা পিছ পিছ আসছে, সুযোগ পাই নাই, নিতে পারে নাই। ফাঁকা জায়গা গেলে আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাবে, এই জন্যই এই জায়গায় আমি চিল্লাপাল্লা করতেছি, এই যুবকের হাত থেকে আমারে বাঁচাও। সব মানুষ এই যুবকটাকে বাঁধন বেঁধে ফেলছে। এবার মিয়াটাকে বলতেছো তুমি চলে যাও। ওই বাচ্চাটাকে আপনার ধৈর্য মারধর শুরু করে দিয়েছে। এবার ওই বাচ্চাটা চিল্লাপাল্লা করে কান্দে আর বলে, আমাকে না, ওই মেয়েটাকে যাইতে দিয়ে না, ওই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। চিল্লাইয়া কর্মার হাওয়া। যেই বলছে ওই মেয়েটাকে যাইতে দিয়ে না, ওই মেয়েটাই হলো আমার মা। তার মেয়েটাকে ধরে আনছি, ধরে এনে বলতেছে, এই ছেলেটা তোমার কে হয়? এবার মেয়েটা বলে, ছেলেটাকে আমি চিনি না। ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যুবক তুমি বলো, ও কিশোর তুমি বলো, এই মহিলাটা তোমার কি হয়? এবার কিশোর বলতেছে, এই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। ছেলে বলে, আমার মা। মা বলে, সন্তানটা আমার না। এবার সব মানুষ এসে বলতেছে, মহিলা মিথ্যা কথা বললো না, ছেলেটা মা বলে তোমাকে সম্মত করছে, তুমি বলো এটা তোমার ছেলে কিনা। মেয়েটা বলে, আল্লাহর কসম করে বলতেছি এই সন্তানটা আমার না। ছেলে বলে, আল্লাহর কসম করে বলতেছি এই মহিলাই হলো আমার গর্ভধারণী মা। চিল্লাইয়া কর্মার হাওয়া। এই বিচারটা কে করিবে? উপস্থিত রাসূলের আনসারী সাহাবীরা ছিলেন। তারা বললেন, তাড়াতাড়ি হযরত আলীর কাছে যাও, আলী এই বিচার করে দিবে। রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। দৌড়া আলীর কাছে চলে গেলেন। যা বলে, আলী রে এই রকম আমরা বিপদে পড়ছি। মা বলে সন্তান আমার না, সন্তান বলে এই গর্ভবতী, এই সন্তান বলে এই মহিলা হলো আমার গর্ভধারণী মা। এবার হযরত আলী তার বিচার করবার জন্য আসলেন। ছেলেটাকে বললেন, কিশোর ও যুবক তুমি সত্য করে বলো, মিথ্যা রাস্তা নিও না। মিথ্যা রাস্তা নিলে সত্য ঘটনা কিন্তু বের হয়ে আসবে। তুমি বলো এই মহিলাটা তোমার কে হয়? এবার যুবক বলতেছো, হুজুর এই মহিলাটা আমার গর্ভধারণীর মা হয়। এবার মিয়াটাকে ডেকে বলো, গো মহিলা তুমি সত্য করে বলো মা, এই যুবকটাই কিশোরটা তোমার কে হয়? এবার মহিলা বলে, আমি এই কিশোরকে চিনি না। ছেলে বলে, এটা আমার মা। মা বলে, আমার সন্তান না। এবার হযরত আলী বলে, তুমি সত্য করে বলো, ওগো মহিলা তুমি সত্য করে বলো, এই ছেলেটা তোমার কে হয়? মেয়েটা বলে, হুজুর আমি আর কি বলবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি এই সন্তানটা আমার না। এবার হযরত আলী যুবকটাকে বলল, যুবক তুমি বলো, সত্য করে বলো, এই মহিলা তোমার কে হয়? এবার কিশোর যুবক বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মহিলাই হলো আমার মা। মা বলে, সন্তান না। সন্তান বলে, নাই আমার মা। ছেলেটা যখন কান্নাকাটি শুরু করে দিলেন, হযরত আলী ডেকে ডেকে বলতেছে, ওগো যুবক, আজকের থেকে আমি যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান হোসাইন যদি তোমার ভাই হয়, তোমার কেমন লাগবে বলো? হুজুর আজকের থেকে আসাদুল্লাহিল গালি, আজকের থেকে যদি আপনি আমার আব্বা হন, আর হযরত ফাতেমা যদি আমার মা হয়, হাসান হোসাইন যদি আমার ভাই হয়, তাহলে আমার এক হাতে সূর্য আর এক হাতে হলো চন্দ্র। এর চাইতে খুশি আর জমিনে কেউ হইতে পারে না।
হযরত আলী বললেন, ও মদিনার মানুষেরা, আনসারী সাহাবীরা, তোমরা শুনে রাখো, আজকে থেকে এই ছেলেটা আমার ছেলে হলো। এবার হযরত আলী বললেন, এর ছেলেটা হলো আমার। ছেলেটাকে বলতেছে, বাবা তুমি বলো আমি তোমার কি হই? বলে, তুমি আমার আব্বা হও। এবার সব মানুষকে বললেন, ছেলেটা আমার কি হয়? বলে, আজকের থেকে এই ছেলেটা হলো আপনার বাড়ির সদস্য। বলে, আমার এই সদস্য, আমার এই ছেলেটাকে আমি বিয়ে করাবো। সব মানুষ বললো, এটা তোমার ইচ্ছা। এবার মেয়েটাকে বলো, ওগো মহিলা, এই ছেলেটা আজকের থেকে আমার কি হয়? বলে, আজকের থেকে এই ছেলেটা হলো আমার বাড়ির সদস্য, আপনার বাড়ির সদস্য, আপনার ছেলে। বলে, আমার ছেলেকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো। বলে, আপনার ছেলে আপনি বিয়ে করবেন, এটা তো ভালো কথা। এবার হযরত আলী বলে, ওগো মহিলা, এইটা যদি আমার ছেলে হয়, আজকের থেকে এই ছেলেটা হলো আমার ছেলেকে আমি বিয়ে করাইয়া বউ নিয়ে আজকে বাড়িতে উঠবো। ওগো মহিলা, তুমি যদি রাজি থাকো, তোমার সাথে ছেলেকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া আমি আমার ঘরে পুত্রবধূ হিসেবে তোমাকে চলতে চাই। চিল্লাইয়া কর মারহাবা। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, হাও বলে না, নাও বলে না। হযরত আলী বলল, ও গো মা, কেন তুমি কথা বলো না? তুমি কেন কান্দো? বলো, হুজুর আপনার কথা ভালো, আপনার প্রস্তাব ভালো, কিন্তু আপনার প্রস্তাবে আমি রাজি হইতে পারলাম না। কেন আপনি পারলেন না? আমার বংশগত দিক থেকে কি খারাপ আছে? কয় না, ভালো আছে। কয় কেন বিয়ে করবে না? কয় মা কোনদিন নিজের সন্তানকে বিয়ে করতে পারে না। চিল্লাইয়া কর মারহাবা। নারায়ে তাকবীর। হযরত আলী বললেন, আল্লাহু আকবার। মহিলারা বলল নাকি? এক জায়গায় মাহফিল করতেছি, বেড়া সব তাকবীর দিছে, পিছন থেকে মহিলা নারায়ে তাকবীর করতেছে। মানে মহিলাদের তো আওয়াজ জোরে করা যাবে না। না না না, কান আমি তো বাইরে রেখে আছি। আচ্ছা, এখানে হাসানের কথা বললাম নাকি? যে ঘটনাগুলি ঘটতেছে সেইগুলি বলতেছি, যেগুলি ঘটে সেইগুলি বলি, না ঘটলি তো বলি না। আমার ভাইরা, হযরত আলী বললেন, মা কেন আপনি মিথ্যা কথা বললে কসম কাটলেন? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ও হযরত আলী, লক্ষ্য করে শুনুন, এবার আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, এই ছেলেটাকে যখন ছোট্ট ছিল অন্য স্বামী কবুল করি নাই, এই ছেলেটাকে রাখিয়ে যদি অন্য স্বামী কবুল করতাম, কারণ ওই স্বামীটা যদি ছেলেকে মানিয়ে না নিত, আমি মা ধুকে ধুকে পড়তাম। আর আমি মনস্থ করেছি বিয়ে শাদী করব না। এই বলিয়া পরের বাড়ি আমি কাজ করি, যেই খাবার পাই এই খাবার গুনি বাড়িতে এনে দুইজন বাগাবাগি করে খায়। হুজুর, ছেলেটা এখন বড় হয়ে গেছে, এখন একজনের খাবার দুইজন খাইলে ছেলেরও পেট ভরে না, আমারও পেট ভরে না। এই জন্য আমি মনস্থ করিয়াছি এই সন্তানটাকে আনসারী সাহাবীদের কাছে যাইয়া মিথ্যা কথা বলিয়া আমি যদি ছেলেটাকে একজনের কাছে দিয়ে কাইটে আসতে পারি, হয়তো ছেলেটা জীবনে শান্তি পাবে, আর আমি অন্য স্বামী ধরি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। হুজুর, এই মনস্থ করিয়া মিথ্যার রাস্তা আমি বেছে নিয়েছি। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম করে বলতেছে, এই ছেলেটা আমার গর্বের সন্তান। হুজুর, এই জন্য এই জায়গা মিথ্যা কথা বলে আমি আপনার কাছে ধরা খাওয়া গেছি। চিল্লাইয়া বলুন মারহাবা। সেই আলী বিচার করবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওয়াজ কি মনে আছে? মেয়েরা কে ছেলে অদল বদল করছে, চুরি করে নিয়ে গেছে আপনার কারুর জিনিস, না চায়া খাওয়া আর চুরি করে খাওয়ার মধ্যে কি এটা চোরের শামিল? কথা কয় না। পরিয়া পাওয়া জিনিস খাওয়া এটা হলো চোরের শামিল। কথা বোঝে না রে। রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন,
আম গাছে একটা আম পড়ে আছে, আপনি ওই আমটা হাতে নিলেন, আমটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করতেছেন বাড়ির যায়া বকনা গরুর দুধ দিয়ে আজকে আমি দুধ ভাত খাবো, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে যা বিবিকে বললেন আমটা তুমি রাইখে দাও, আর বকনা গরুর দুধ দিয়ে রাতের বেলায় আমি আপনার এই আম দিয়ে দুধ ভাত খাবো। আম দিয়ে দুধ ভাত খাইয়া যতদিন আপনি ইবাদত করবেন ওই আমের রক্ত আপনার শরীরে যতদিন পর্যন্ত থাকবে এই ইবাদত এই সেজদা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি কন? না না ঠিক তো কইলেন। এই কাম কতজন করছি কন? এই যদি একটা গাছের আম পড়ছে, এই আমটা আপনি পাইছেন, বাড়ি এলাকা যা বলবেন যে ভাই রাস্তায় আম পড়িয়াছিল, এই যে আমটা আপনার আম আপনাকে দিয়ে দিলে, ওই লোকটা আম জীবনও রাখবে না যে হুজুর কি চাচা কি হাজির সাহেব পাইছেন, ভালো কথা, এই আমটা আপনি খায় একটু দোয়া করেন, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আর তা না খায় আপনি কোন কারণে কোন বিবেকে চোরের সামিল করলেন? কোন কারণে চোরের সামিল হলেন? আপনি ওই লোকটা জিজ্ঞেস করে পারলেন না? আপনি তো জানেন যে এই গাছটাই বাড়িওয়ালা। হক কথা বললি তো বাদশাহের ভালো না, বড় বড় চোখ করে টাকা আছে, আর ওনটা লেকচার পারবি না, কাল পারবি না, বাদশাহের এই কিনে ওয়াজ তুই এসে ওয়াজ কর। জানগা গাছালা থাকলে তো ভালো কথা, সেও তুলতেছে দুইটা, আপনি দুইটা তুলতেছেন, তো দেখতেইছে কথা কর। আর সে যদি বলে তুই একটা নিবি না, আপনি একটা নিতে পারবেন না। গাছালা বলতেছে, সেও ধরতেছে, আপনিও ধরতেছেন, এখানে কি আমি চোরের সামিলের কথা বলছি নাকি? খালি এবি দোষটা হবে স্যার। আমার ভাইরা আমার এবার হযরত আলী বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগামীকাল 10টায় আর বিচার হবে। আগামীকাল 10টায় হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান দুইজন উপস্থিত হলেন। শত শত মানুষ মাঠের মধ্যে বাদান উপস্থিত হয়ে গেলেন। এবার পর্দার মাধ্যমে দুইটা মিয়াকে বাদান দুই জায়গা পর্দা করে রাখলেন। রাখার পরে হযরত ওমর বাদান জিজ্ঞাসা করতেছে, মা, হযরত আলী জিজ্ঞাসা করতেছে, মা তুমি বলো এই ছেলেটা জন্ম দিয়েছে কে, কার গর্ভের থেকে হয়েছে? এবার মিয়ার মা বলতেছে, আমার আব্দুল্লাহর বিবি বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে আমার গর্ভের থেকে হইছে। আবু তালেবের বিবিকে জিজ্ঞাসা করলেন, তুমি সত্য করে বলো মা, এই ছেলেটা কার গর্ভের থেকে, কার পেটের থেকে জন্মগ্রহণ করেছে? আবু তালেবের বিবি বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে হুজুর সব মানুষ বিচার করছে আমার গর্ভের থেকে হইছে। কয় তুমি সত্য করে বলো, কারোর কথা আমি শুনবো না, যেহেতু তোমার গর্ভের থেকে হইছে তুমি বলো। ছেলেটা তোমার কিনে বলে, আল্লাহর কসম করে বলতেছি ছেলেটা আমার। এবার আব্দুল্লাহর বিবি বলে ছেলে আমার, আব্দুল্লাহ বলে ছেলে আমার, আবু তালেবের বিবি বলে ছেলে আমার, আবু তালেব বলে ছেলে আমার। হযরত আলী বলতেছে আবু তালেবের বিবিকে বলতেছে, তুমি তোমার স্তন থেকে 10 ফোঁটা তুমি দুধ দেয়, একটা শিশি দেওয়া হলো 10 ফোঁটা দুধ দেয়া। এবার আব্দুল্লাহর বিবির আপনার বিবির কাছ থেকে 5 ফোঁটা দুধ দেওয়া হইল। একজনকে বললো 5 ফোঁটা দুধ দেয়, একজনকে বললো 10 ফোঁটা দুধ দেয়া। আব্দুল্লাহর বিবি দিল 5 ফোঁটা দুধ, আর আবু তালেবের বিবি দিল বাদান 10 ফোঁটা দুধ। দুধ দেওয়ার পরে আপনার একটা পাল্লায় তুলে দিল, 5 ফোঁটা দুধ 10 ফোঁটার সমান বাড়ি হয়ে গেল। দুইটা শিশি নিয়ে আবু তালেবের বিবিকে বলল, ও আবু তালেবের বিবি, এই 5 ফোঁটা তুমি দুধ দিছো? না আমি 5 ফোঁটা দুধ দিইনি, আমি 10 ফোঁটা দুধ দিছি। কথা বুঝতেছেন না? কয় না আপনি 10 ফোঁটা দুধ দেন নাই, 5 ফোঁটা দিচ্ছেন। কয় আল্লাহর কসম করে বলতেছি আমি 5 ফোঁটা দুধ দিছি। কথা বুঝতেছেন না? আব্দুল্লাহর বিবিকে যা বললো, মা তুমি 10 ফোঁটা দুধ দিছো? কয় না আমি 10 ফোঁটা দেইনি, আমি 5 ফোঁটা দিছি। কয় না আপনি 10 ফোঁটা দিচ্ছেন, মিথ্যা কথা বলেন না। বলে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি আমি 10 ফোঁটা দেই নাই, আমি 5 ফোঁটা দিয়েছি। হযরত আলী ঘোষণা
দিলেন। আল্লাহ বলেছেন পুরুষের অর্ধাঙ্গিনী হলো মহিলা। যে 10 ফোঁটা দুধ দিছে আর এই 5 ফোঁটা দুধ 10 ফোঁটার সমান ওজন হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? শত শত মানুষ দেখার পরে হযরত আলী বললেন যিনি 5 ফোঁটা দুধ দিছে তার হলো বিবির, তার গর্ভের থেকে ছেলে হইছে। সে 10 ফোঁটা দুধ দিছে তার গর্ভের থেকে কন্যা সন্তান হইছে। ন্যায় বিচার হযরত আলী করে দিচ্ছে। চিল্লাইয়া কোন মারহাবা, নারে তাকবীর, নারায়ে তাকবীর। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? লা ইলাহা মনোবাদ করে দেবো। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে যে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10-15 মিনিট কি সময় দিতে পারবে? আছেন তো ইনশাআল্লাহ? 12টার মধ্যে মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? ওদিক ওদিক তাকায়েন না। আলেম যত কালো হোক না কেন তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোন চেয়ারম্যান এমপি চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হবে এরকম হাদিস কোরআনে প্রমাণ নাই। আলেম যতই কালো হোক না, সুটকি হয়ে গেছে, এখন কি করা যাবে? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে শুনতে হবে। আবার আল্লাহ বলেছে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার গোলামি আর আমার দাসত্ব করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করবে। এ কথা কার? আজ মা হইছে বুড়ি, গাছ যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে বুড়ো, শ্বশুর হলে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আজ মার সাথে কোনো সম্পর্ক নাই। যখন ছেলে বিয়ের আগে মা বাবার সাথে মিল থাকে, কথা কন, বিয়ের আগে বাইয়ে বাইয়ে থাকে মোহাব্বত, বিয়ার পরে বাইয়ে বাইয়ে বাজে যে বিবাদ, বাড়িত বাজায় যে বিবাদ। ওদের এক বাড়িতে 3টা বেড়া, ওদের এক বাড়িতে 3টা বেড়া হয়ে যায় বইয়ের কারণে, বইয়ের কারণে। বিয়ের আগে বাইয়ে বাইয়ে মোহাব্বত থাকে, বিয়ের পরে এক বাড়ির 3 বেড়া। এর কারণ হইল এক গাছের এক বাকল, কথা কন। বিয়ের আগে মা পরামর্শ ছাড়া কোনো কাজ করতো না, বাবার পরামর্শ ছাড়া বাদান কাজ করতো না, কথা বুঝতেছেন না? আল্লাহ বলছেন আলিশ কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষেরা, মা বাবা বুড়ো হয়ে গেছে, তাদের সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো, আদর করো, মোহাব্বত করো। এ কথা খাস। বিয়ের আগে মোহাব্বত, বিয়ে যখন হয়ে যায় আর মা বাবার সাথে বাদান মোহাব্বত থাকে না, বাদান মায়ের বিয়ের আগে মায় বেটা থাকে মোহাব্বত, বিয়ের পরে বাপে মায়ে বাজে যে বিবাদ। এই বিপদে ছেলে গতায় না, বিপদ গতা। ওই যে একটা মশা আনছেন,
কথা কন না কে? আপনি যখন দেখবেন বিবির বালিশ ছাইরা মোসর দিয়ে আপনার বালিশে মাথা রাখবে, চিন্তা করবেন এখন কুটুর কুটুর করিবে, আছে না নাই? আচ্ছা ঠিক ঠিক আপনাদের এত আসতে হয় কিসের লেগে? তাহলে বোঝা গেল এই রোগে আক্রান্ত আমরা সবাই নাকি? কয় হ না না, আক্রান্ত হওয়া যাবে না তো। না না, সত্য ছাড়া আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি দেখে কিছু লোকের কলজায় লাগে। খালি কয় দেখে কত বক্তা আইসে কাইদিয়া কুইদিয়া পাইদিয়া পুইদিয়া মেকথানি করে থুয়ে যায়, আর বাদশু আনসারি আইসে খালি প্যারাক বিদেয়। আরে আমি এলাকার লোক, দেশের ছেলে, আমি প্যারাক বি দেবো না? রাজশাহী থেকে এসে ওই প্যারাক বিদেনের জো আছে নাকি? কালকেই তো, এখন তো ঠিক কথা, কালকে তো চাষ চালে তো আমার বদনাম করবেন না। আমি চিনি না ভোরবেলার মানুষে, আমার এলাকার মানুষকে আমি খুব ভালো করে চিনি, তারপরে আরো ভালো করে চিনি তাল গাছে রাতে। তাই একজনে জিজ্ঞেস করলাম যে ভাই গরু কত? আর একজন সাওয়াল যা কয়, না ভাই এ দামে খাওয়া নেই। গরুয়াটা সেই দেশে গরুয়াটা বাপেক বলে, ছেলে বলে, বাপেক বলে ভাই, ওই দেশে কোরআনের হাদিস বলে শান্তি নাই। কত কর না কে? আমি চিনি না। না না, আমি কথা অবাস্তব করে দিচ্ছি নাকি? না কথা ঠিক কথা বলে, তিনি ঠিক কথা বলে লরির গাও দিবে কেটা? না না, এই লরির গাও বাচ্চা আন্তরিক দিবে পারবে না, আমরা শহরের বলা। কথা কন, অত সস্তা না। আমি সেই দিন তো করতেছি, ওদেরকে খাতের করতেছি নাকি? আমি ওদেরও খাতের করতেছি না। আরে যে এহেনও পারে হে ওখানেও পারে। আমরা হুজুর মানুষ না, কত নেতাকে যে এই জায়গায় রাহি, কথা কয় না রে। মনোবাদ করে দেবো।